পাল্টা শুল্কের জটিলতা শেষ হতে না হতেই বাংলাদেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অজুহাত, কারখানায় জোরপূর্বক শ্রমে পণ্য তৈরি কমছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন খড়গ পড়েছে ভিয়েতনাম সহ আরও 59 দেশে। এতে উদ্বেগ দেখা দিয়েছে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী খাতগুলোতে। জিডিপির প্রবৃদ্ধির উপরে কি এটার এফেক্ট হতে পারে। এই অর্থনীতিবিদ বলেন, রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি উচ্চ আদালতে বাতিল হয় নতুন পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। সো এইখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতির নানা সূচকের পর্যালোচনা তুলে ধরেন গবেষকরা। জানান, রাজস্ব আদায় কম হওয়ায় সরকারের ঋণ করার প্রবণতা বেড়েছে প্রায় 20%। গত 9 মাসে ব্যাংক ঋণ ছাড়িয়েছে 1 লাখ কোটি টাকা। এছাড়া ব্যাংক খাতে খেলাপি ঋণ গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন গবেষকরা। পরামর্শ দেন রাজস্ব আদায় বাড়াতে কর ছাড় তুলে নেয়ার। ঘাটতির অর্থায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে প্রায় পুরো অনেকখানি কিন্তু এই ব্যাংক ব্যবস্থা থেকে ব্যাংক ব্যবস্থায় এখানে জুলাই মার্চ পর্যন্ত যে হয়েছে 1,02,442 কোটি টাকা, যেটা কিনা গত বছরের একই সময়ের চাইতে 20% বৃদ্ধি। যদি সুশাসনটা না থাকে তাহলে কিন্তু এনপিএল কমবে না। সরকারের 3.5 মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে 2 দফা। বুধবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। গবেষকরা বলেন, শুধু মধ্যপ্রাচ্য যুদ্ধ নয়, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতায় বেড়েছে জ্বালানির দাম। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে উৎপাদন, প্রভাব পড়বে কর্মসংস্থান ও মূল্যস্ফীতিতেও। আমাদের যে চাহিদাজনিত সমস্যা না, এখানে হচ্ছে যে আমাদের সরবরাহজনিত জ্বালানি মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে তাৎক্ষণিকভাবে মূল্যস্ফীতিটা বেড়ে যায় এবং ভোক্তা মূল্য সূচক যেটা কিনা সিপিআই, সেই সিপিআইটা কিন্তু প্রায় 0.58% বৃদ্ধি পাচ্ছে। এ সময় দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে পোশাকের পাশাপাশি চামড়া, হালকা প্রকৌশল সহ বিভিন্ন খাতে নীতি সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। মূল মেসেজটা ছিল যে শোভন কর্মসংস্থান। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।